নির্বাচন কমিশন ভবনে সিএসসির সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মাহমুদ তাহের। আমরা সরাসরি চলে যাচ্ছি তাঁর বক্তব্যে। মানে দ্যাট উইল নট বি ভ্যালুড অ্যাট অল। কিন্তু পিআর সিস্টেমে আপনি 49% এখানে পেয়েছেন, আর কোথাও আপনি 52% পেয়েছেন, আর কোথাও আপনি 10% পেয়েছেন। সারা বাংলাদেশের ইন টোটালিটি আপনার স্ট্রেংথটা কী সেটা প্রতিনিধিত্ব হবে, এবং সেই প্রফেশন আনুপাতিক করেই আপনি পার্লামেন্টে আসন গ্রহণ করবেন। এটা আমরা মনে করি ভোটারদেরকে ভ্যালু দেওয়া হয় প্রত্যেকটা ভোটকে, এবং ভোট কেন্দ্র দখল করে ওই জায়গায় এমপি হয়ে যাওয়ার যে বিগত দিনগুলোর যে কালচার, সেটাও আর থাকবে না। কারণ তিনি তো কেন্দ্র কেন দখল করবেন? কারণ উনি যে এখান থেকে এমপি হবে এটা নিশ্চয়তা নেই। উনি টাকা কেন খরচ করবেন? উনি এমপি হবেন এটা কোনো নিশ্চয়তা নেই। সুতরাং একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য মোর প্রতিনিধিত্বমূলক যে সিস্টেম সারা দুনিয়ায় আজকে প্রবর্তিত আছে, দিস ইজ নিউ ফর বাংলাদেশ। বাংলাদেশের নতুন, বিশ্বে নতুন নয়। আমরা মনে করি এটা জনগণের ভোটের রাইটসকে নিশ্চিত করবে। আমরা সেই দাবি আমরা উত্থাপন করছি। আমরা আজকে মাননীয় সিসিকে বলেছি যে নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড, খেলার মাঠটা সমান হইতে হবে, কারাটা উঁচা নিচা এটা হবে না। এবং উনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন, বলেছেন, যদিও এটা আজকে আমার জামাতের পক্ষ থেকে ওইরকম প্রতিনিধিত্বমূলক নয়, তারপর উনি বলেছেন যে আমার দিক থেকে আমি সাধ্যমতো এই ব্যাপারে আমি সিরিয়াস থাকব। আমি ইমানি দায়িত্ব মনে করেই এই দায়িত্ব নিয়েছি। কারো প্রতি কোনো রাগ বিরাগ বা ফেভার আমি করব না। আমার জীবন থাকতে হলেও আমি এটাকে ফেয়ার ইলেকশনের জন্য যে ভূমিকা না দেওয়ার আমরা সেটা নেব।